প্রাপকের বয়স 60 হলেই স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ায় তার নাম লক্ষ্মী ভাণ্ডার থেকে কাটা পড়বে এবং সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতায় অটোমেটিক আপনার তার যে তালিকা সেখানে কিন্তু নাম উঠে যাবে। বন্ধুগণ, আমি ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে একটি প্রতিবেদন পাই, একটি খবর দেখি, যেটাতে লেখা আছে যে যেখানে স্পষ্ট লেখা আছে লক্ষ্মী ভাণ্ডারে কড়াকড়ি এবং এই মহিলারা আর টাকা পাবেন না। তো এই রকম একটি খবর দেখেই আমি একটু চমকে গিয়েছি যে আবার কি হলো রে বাবা, লক্ষ্মী ভাণ্ডারে আবার কি নতুন নিয়ম বেরোলো, বা যারা পাচ্ছিলেন তারা কি সত্যি টাকা পাবেন না, না আবার নতুন যারা আবেদন করবেন, মানে কাল পর্যন্ত যাদের লক্ষ্মী ভাণ্ডার নেই তারা আবেদন করতে গেলে কি তাদের জন্য কোনো কিছু নতুন নিয়ম বেরিয়েছে। তো এই প্রতিবেদনটি আমি দেখলাম যে কাজের সুবিধা .com এই পত্রিকা থেকে বা এই ওয়েবসাইটটা থেকে। এখানে আমি যেটা দেখলাম, লক্ষ্মী ভাণ্ডারে আবার নতুন কড়াকড়ি, এইরকম মহিলারা টাকা পাবেন না। তো আসুন এখানে আমরা এই খবর নিয়ে একটু বিস্তারিতভাবে এখানে কি লিখেছে সেইটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। তো এখানে দেখুন লক্ষ্মী ভাণ্ডারে কড়াকড়ি, এখানে একটা ছবি দিয়েছেন এবং এই মহিলারা টাকা পাবেন না। তো কারা কি মহিলাদের টাকা পাবেন না সেটা এবারে আমরা সেইটা দেখতে চলেছি যে কিভাবে নতুন নিয়ম তৈরি হয়েছে বা কারা কারা এই নিয়মের বাইরে আছে। তো এখানে দেখুন 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতে টানা তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী যখন হয়েছিলেন তখন শপথ নেন এবং এই নির্বাচনী প্রতিশ্রুতি যে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটি আগস্ট মাসে রাজ্য মহিলাদের জন্য চালু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার। ওকে, তো সম্প্রতি সেই লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা ছিল 2 কোটির। তো 2 কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে বাবা। তো যাই হোক, মোটামুটি এবং রাজ্য সরকার জানিয়ে দিল যে নতুন রুলস তৈরি হয়েছে, যেই রুলসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না। কেন পাবো না সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই জানবো আমরা। চলে আসো, এখানে দেখুন কি লেখা আছে, লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণমূলক একটি প্রকল্প। ওকে, 2022 সালের এই প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পান পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ মন্ত্রক। কোনো রকম ভেদাভেদ না করে বা না রেখে বাংলার সকল মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিচ্ছে সরকার। প্রতি মাসে সঠিকভাবে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের টাকা। তো লক্ষ্মী ভাণ্ডারের জন্য আজ পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে বন্ধুগণ? লক্ষ্মী ভাণ্ডারের জন্য দুর্গাপুজোর আগে নতুন করে যে 9 লক্ষ মহিলার নাম উঠেছিল লক্ষ্মী ভাণ্ডারে, সেগুলি এখন পয়সা ঢুকছে তাদের অ্যাকাউন্টে। এবং জানা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডারে অনুদান দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রায় বছরে 11,000 কোটি টাকা করে খরচ হয়। আপনারা তো সবাই জানেন আশা করি যে লক্ষ্মী ভাণ্ডারে কারা কত টাকা করে পান। তো আমি একটু সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। যারা তফসিলি জাতি বা উপজাতি, মানে SC ST, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যারা ওরা পাচ্ছে 1,000 টাকা করে প্রতি মাসে, এবং যারা জেনারেল কাস্টের ওনারা পাবেন 500 টাকা করে, বা পাচ্ছে ওনারা 500 টাকা করে। তো এখানে দেখুন কি লেখা আছে বন্ধুগণ, মাঝে জল্পনা তৈরি হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার এই অনুদানের পরিমাণটি বাড়িয়ে দেবে। যদিও সে বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে এই অনুদান পাওয়ার ক্ষেত্রে সাধারণ কতগুলো মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ড পূরণ না করলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কারা লক্ষ্মী ভাণ্ডারের এই প্রকল্পের অনুদান পাওয়ার যোগ্য বা কোন শর্ত পূরণ না করলে এখন লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাওয়া যাবে না। তো এখানে স্পষ্ট দেখুন লেখা আছে, আমি জানি না এটা কতটা সত্যি, কিন্তু এখানে লেখা আছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এই দেখুন, 25 বছরের বয়সের যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়ার যোগ্য নয়। আবার 60 বছর বয়সের বেশি হলে আপনি লক্ষ্মী ভাণ্ডার পাবেন না। তবে এখন থেকে কোনো লক্ষ্মী ভাণ্ডারে প্রাপকের বয়স 60 হলেই স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ায় তার নাম লক্ষ্মী ভাণ্ডার থেকে কাটা পড়বে এবং সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতায় অটোমেটিক আপনার তার যে তালিকা সেখানে কিন্তু নাম উঠে যাবে। মানে বার্ধক্য ভাতায় এরপর থেকে আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি। তখন থেকে তিনি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পাবেন। আচ্ছা, এটা কিন্তু আপনারা যদি জেনে থাকতেন তাহলে খুবই ভালো, কিন্তু আমি কিন্তু জানতাম না বন্ধুগণ, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি না আপনি জেনে থাকেন যে যারা 60 বছর বয়স হয়ে যাবে তখন লক্ষ্মী ভাণ্ডার আপনারা পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের যে নিয়ম অনুযায়ী, কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট থেকে আপনাকে সেই লিস্ট থেকে বার্ধক্য ভাতার লিস্টে কিন্তু আপনার নামটা ট্রান্সফার হয়ে চলে যাবে, যে ভাতায়, যে বার্ধক্য ভাতা স্কিমের থেকে আপনি প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন। তো এরপরে দেখুন কি রুলস দেওয়া আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যদি না হন তাহলে লক্ষ্মী ভাণ্ডার পাবেন না, সেটা তো আমরা জানতাম বন্ধুগণ। এরপরে দেখুন লেখা আছে,
সরকারি বা সরকার পোষিত সংস্থায় চাকরি করলে লক্ষ্মী ভাণ্ডারে অনুদান দেওয়া যাবে না বা পাওয়া যাবে না। মানে যদি কেউ সরকারি চাকরি করে বা কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি করে, যেটা রাজ্য সরকারের আন্ডারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন না বা বেশি পয়সা পাবেন না। অর্থাৎ পুরসভা, পঞ্চায়েত বা বিভিন্ন সরকারি নিগম অথবা সরকার পোষিত স্কুল কলেজে চাকরি করলেও লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে না। আচ্ছা, সরকারি চাকরি করেন না কিন্তু আয়কর দেন, এমন মহিলারাও লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন না। ধরুন কেউ চাকরি করতেন, এখন উনি চাকরিটা ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি ধরুন কোনো ব্যবসা করছেন বা কোনো কারণে উনি ইনকাম ট্যাক্স দেন সরকারকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা আপনি এই টাকা পাবেন না। তো বন্ধুগণ, এই ছিল আপনাদের কাছে এই লক্ষ্মী ভাণ্ডারের নতুন রুলস নিয়ে আলোচনার শিবির। তো বন্ধুগণ, এইরকম আরও আপডেট খবর পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।